উপর থেকে সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। এটা কতটা সুন্দর হয়েছে দেখো। আমাদের গ্রাম বাংলার অনেকে বেবিকর্ন জানে না কি জিনিস, বা বেবিকর্নটা খেতেও জানে না। একমাত্র এটা ভুট্টা হিসেবে বা পপকর্ন হিসেবে কিন্তু খায়। নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম রান্না বাগানে। বাগান থেকে শুরু করবো, রান্নাঘরে যাব। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আজকে বাগান থেকে বেবিকর্ন তুলবো, তো বেবিকর্নের একটা সুন্দর রেসিপি শেয়ার করবো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এই যে বেবিকর্ন হয়েছে, তুলবো। এই মাথার ফুলটা এখনো ঝরে যায়নি, তার মানে এটা একদম বেবিকর্ন আছে। তো আর একটা দুটো নিয়ে নেব। আর একটা নিলে হয়ে যাবে। এগুলো আবার ছাড়িয়ে নিচ্ছি। বিশাল গরম, বাবা রৌদ্র যা উঠেছে। এই বেবিকর্নটা পনির দিয়ে রান্না করব। দেখো কতটা সুন্দর। বেবিকর্নগুলো এবার কেটে নেব, ছাড়িয়ে নিয়েছি। তো বেবিকর্ন এরকম নরম অবস্থায় একদম কচি, দেখো সবে দানাটা বোঝা যাচ্ছে, এইভাবে খেতে হয়। এগুলো কেটে নেব। আমি যেহেতু পনির দিয়ে রান্না করব, তাই পনিরের শেপে কেটে নিচ্ছি। তো বেবিকর্নটা ধুয়ে নেব। দেখো এই ছোট ছোট দানাগুলো, যখন আরো কচি থাকবে খেতে আরো ভালো লাগবে। কিন্তু জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে। 5 মিনিট ভাপিয়ে নেব। বেবিকর্নটা ভাপ হতে হতে এবার পনিরটা কেটে নেব পিস পিস করে। ছুরিটা আনতে ভুলে গেছি, তাই বটিতে কেটে নিচ্ছি। বেবিকর্ন যেরকম টুকরোগুলো করেছিলাম, পনিরটা সেরকম টুকরো করেছি। তো ভাপ দিয়ে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। একদম যেন না সেদ্ধ হয়, আর সেদ্ধর সময় কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে কিন্তু। পনিরটা ভেজে নেবো। তো একটু জিরে বাটা, আদা বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বলছি, এটা মিট মশলা দিচ্ছি, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটু মেখে নেবো হাত দিয়ে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরের গায়ে ভালো করে মেখে দিয়েছি, এবার হালকা করে একটু ভেজে নেবো পনিরটা। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, বেবিকর্নটা এবার ভেজে নেব। জিরের বাটা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, এখানে মিট মশলা, তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লবণ, ভালো করে এবার মেখে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দেব, এটা মেখে মানে মাখার মাপে জলটা দেব। বেবিকর্নের সঙ্গে সব মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি, এবার একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি পনিরের সঙ্গে ভেজে নেব। বেবিকর্ন গুলো ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু এলাচের টুকরো, দারুচিনি আর জায়ফল দিয়ে দিলাম। আদা জিরে দিয়ে রান্নাটা করব, বেশি মশলা দেবো না, নিরামিষ নিরামিষ রান্নাটা করব। কেসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটা পুরো শাকের মতো হয়ে গেছে। এবার ভেজে রাখা পনির আর বেবিকর্ন গুলো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে কিন্তু ভালোই লাগে খেতে। তা এই রান্নাটা তো নিরামিষ, এর জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখো। আমাদের গ্রাম বাংলার অনেকে বেবিকর্ন জানে না কি জিনিস, বা বেবিকর্নটা খেতেও জানে না, একমাত্র এটা ভুট্টা হিসেবে বা পপকর্ন হিসেবে কিন্তু খায়। কিন্তু এটা অনেক রকমের, আমরা একটা জিনিস থেকে অনেক রকমের আমরা খেয়ে থাকি। এরপরে একটু বড় হয়ে গেলে ভুট্টা, তারপরে হয়ে যাবে পপকর্ন, তারপরে এইটা থেকে কর্নফ্লাওয়ার তৈরি হয়। এই দেখো, বেবিকর্নটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আমাদের গ্রাম বাংলা কিন্তু অনেকজন বেবিকর্ন খেতে জানে না, বা বেবিকর্ন জিনিসটাই বোঝে না। ভুট্টা সবাই খেতে অভ্যস্ত, বা ভুট্টা সবাই খায়, পছন্দ করে। তো এইভাবে কিন্তু একবার যদি বেবিকর্ন রান্না করে খাওয়া হয়, মাছ মাংস কিন্তু মানুষ ভুলে যাবে, এতটাই সুস্বাদু বা এতটাই টেস্টি। আর শরীরের পক্ষে কিন্তু অনেকটাই উপকারী বেবিকর্ন। কোষ্ঠকাঠিন্য যাদের থাকে বা শরীরে অনেক কিছু প্রবলেম থাকে, এটা কিন্তু খুব শরীরে কাজ দেয়। তো দিদি চলে এসছে রান্নাঘরে, দিদি টেস্ট করবে। অনেকে বলে ভুট্টা মকা। এরপরে না, এরপরে যখন শক্ত হয়ে যাবে, সে হলুদ টাইপের হয়ে যাবে, সেটাকে বলে ভুট্টা। ভুট্টাটা আবার ভেজে দিলে ওইটা পপকর্ন হয়ে যায়। অনেক সময় ওই ভুট্টা শুকিয়ে গুঁড়ো করে দিলে, ফুটালে ওটা হয়ে যায় কর্নফ্লাওয়ার। তো আমরা একটা যে গাছ থেকে কত কিছু নাম হিসেবে পরিচিত, বা নাম হিসেবে আমরা খেয়ে থাকি। তো এবার দিদিকে দিচ্ছি, দেখো কতটা কালারটা কেমন হয়েছে দেখো। দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়। এটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছু দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও সব দিয়েই কিন্তু খাওয়া যাবে, এতটাই সুন্দর হয়েছে।
আমরা এটা ভাতের সঙ্গে খাবো না, রুটি বা লুচির সঙ্গে রাতে খাবো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, রুটি লুচির সঙ্গেই বেশি ভালো লাগবে, ভাতেও ভালো লাগবে। তো রুটি লুচি গ্রেভিটা দিয়ে খুব সুন্দর হয়েছে। গ্রেভিটাই দেখো একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু। ঠাকুরকেও দেওয়া যাবে বলো। এবার টেস্ট করছি। পনির তো সবসময় আমরা খেয়ে থাকি, তো পনিরটাকে একটু নতুন ভাবে যদি একটু টেস্ট করে রান্না করা যায় নতুন স্বাদে, খুবই ভালো লাগবে। অসাধারণ, বলে বুঝাতে পারবো না। এইরকম দারুণ নিরামিষ হয়েছে। রান্না থাকলে কিন্তু মাছ মাংস ভুলেই যাবে। বিবিকনটা কিন্তু অসাধারণ লাগছে খেতে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আজকে বৃষ্টি আসবে, মেঘ কিন্তু চারিদিকে একদম কালো হয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।